আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জানি গুরু বলে। তিনি গুরু, আধ্যাত্মিক গুরু, এবং তিনি মানুষের জন্য তিনি সুচিকিৎসক ছিলেন, তিনি দার্শনিক ছিলেন। বিশেষ করে তিনি অ্যালোপ্যাথিক পাস করার সত্ত্বেও তিনি কিন্তু হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন। এই হোমিওপ্যাথিক প্র্যাকটিসটা করতেন, আমি একটা বইয়ে পড়েছিলাম ঠাকুরের, মানুষের ক্যারেক্টার দেখে তিনি হোমিওপ্যাথিক ওষুধ দিতেন। তার কারণ তিনি মনোবিজ্ঞানী। আমি এরকম কেন্ট ফিলোসফিতে একটা পড়েছিলাম, কারণ তত্ত্ব অনুসন্ধান করতে বলছেন, কি কারণ থেকে জিনিসগুলো হয়েছে। কারণ হোমিওপ্যাথিকে তো রোগের চিকিৎসা করে না, রোগীর করে, অর্থাৎ রোগ লক্ষণের চিকিৎসা করা হয়। সেই জন্য হোমিওপ্যাথিকের হ্যানিম্যানের একটা কথা আছে, উই ট্রিট দ্য পেশেন্ট নট দি ডিজিজ, উই ট্রিট দ্য সিমটমস অফ ডিজিজ। অর্থাৎ আমরা রোগ লক্ষণের চিকিৎসা করি। তাই রোগ লক্ষণের চিকিৎসাটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একটা রুগী এসছেন, এটা হিমায়তপুরের ঘটনা। ঠাকুর লক্ষ্য রাখছেন, দেখছেন যে সেই রুগীটি থুতু ফেলছে, কিন্তু থুতুটা বেশি দূর যেতে পারছে না, মানে খুব দুর্বলতা, শারীরিক দুর্বলতা আছে, থুতুটা কাছেই পড়েছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে নাক্সভম 200 দিলেন। আমি অনেকদিন প্র্যাকটিস করেছিলাম, তো নাক্সভম এটা অ্যান্টিপয়েজন, আপনারা জানেন, যেটা বিশেষ করে আমাদের গ্যাস অম্বল ইত্যাদি 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 বা কোনো দূষিত খাবার খেলে এগুলো কাজ হয়। কিন্তু এত সুন্দর জিনিস যে একটা নার্ভের কাজ করে, সেই জন্য কারণ তত্ত্বটা অনুসন্ধান করা যায়। এই কারণ তত্ত্ব অনুসন্ধানটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার জন্য তিনি একজন মনোবিজ্ঞানী। তিনি যেমন একজন সুচিকিৎসক, তেমনি তিনি একজন মনোবিজ্ঞানী। তার সেই জিনিসগুলো তিনি বুঝতে পেরেছিলেন। আরেকবার একটা ঘটনা, তারপর সেই নাক্সভম 200 দিয়ে ঠাকুর তাকে কিন্তু রোগ সারিয়ে দিয়েছিলেন, আর দ্বিতীয় ডোজ নেয়নি। ওই আসে তাকে ফাইটাম দিয়ে দেন, অনৌষধি দিয়ে। 7 দিনের মধ্যে সেই রোগীটা ক্লিয়ার হয়েছিল। আর একটা ঘটনা, একটা মুসলমান বৃদ্ধ বোয়াল মাছ নিয়ে যাচ্ছেন, তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখি বললেন, তুমি কোথায় যাচ্ছ? বলে বোয়াল মাছ নিয়ে যাচ্ছি বাড়িতে। বললে যদি কলেরা হয়? বললে আল্লাহ দা পয়দা করেছেন, সেই আল্লাহ বুঝবেন। তো তার বাড়ি যেতে না যেতেই খবর চলে আসছে যে গ্রামে কলেরা লেগে গেছে। ছুটতে ছুটতে সেই ভদ্রলোক চলে আসছে, বলে দা ঠাকুর, দা ঠাকুর। ঠাকুরকে তারা দা ঠাকুর বলতেন। বাঁচান। কি হলো? না কলেরা লেগে গেছে গ্রামে। ঠাকুরও জানেন না, সেই লোকটিও জানেন না, কিন্তু ঠাকুর জানেন, তিনি তো অন্তর্যামী। না জানলে তো এই কথাটা বলবেন কেন? তো সেই মানুষটা তো জানে না, গ্রাম পৌঁছাতে হয়নি। তো তার ঠাকুর বলছেন যে আমি তাকে দেখে আমার ভেরেট্রাম অ্যালবামের কথাটা মনে পড়ে গেল। কলেরার ঔষধ হচ্ছে ভেরেট্রাম অ্যালবাম। এই ভেরেট্রাম অ্যালবাম 200 দিলে কলেরা সারে। ভেরেট্রাম অ্যালবাম দিয়ে ঠাকুর বলছেন তাকে দেখেই আমার মনে পড়ে গেল। তাহলে তিনি একজন সুচিকিৎসক। কিভাবে প্রতিষেধক দেয়া যায়,
শুধু তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক নন, তিনি মানে কবিরাজির ব্যাপারগুলো অনেক জায়গায় অনেক কথা বলেছেন। আপনারা বিভিন্ন আলোচনা প্রসঙ্গে বা বিভিন্ন জায়গায় দেখবেন, নারীর পথে বইটাতে দেখবেন যে কিভাবে সুসন্তান লাভ করা যায় এবং বিশেষ করে পুত্র সন্তান, সেটার বিধানও ঠাকুর বলেছেন, নারীর পথেটা পাবেন। তাহলে তিনি কবিরাজের কথাটাও, কবিরাজি কথাটাও বলেছেন। কেন বলেছেন? মানুষ যাতে সুস্থ এবং স্বস্থ থাকে, তার জন্য তিনি এই সমস্ত কথাগুলো বলেছেন। এবং অনেক সময় রোগ নিরাময়ের ক্ষেত্রে ঠাকুর এই নাম হসপিটাল করেছিলেন। এই নামের মাধ্যম দিয়ে রোগীকে সারানো যেত, যেটা নামের স্পন্দনের অনেকটা সেই ভাইবোমিটারটাও তিনি তৈরি করতে চেয়েছিলেন। পূজ্যপাদ কাজলদার যেটা চেষ্টা করে শেষ পর্যন্ত এটা অগ্রসর হতে পারেননি। যাই হোক, সে কথা আমি যাচ্ছি না। এই ঠাকুর নামের হসপিটালটা করেছিলেন। আমার একটা জানা জিনিস, যে সময় সেই আমার গুরু ভাইয়ের এই ঘটনাটা হয়, সেই সময় আমি ছিলাম না, কিন্তু আমি তার কাছ থেকে শুনেছি। তার বাড়ি আমি গেছিলাম এই কুলেপাড়ার দিকে, বাঁসাপাড়ার কুলেপাড়া এদিকে, আমাদের বীরভূমের। নামটা ভুলে যাচ্ছি সেই ভদ্রলোকের, অর্থাৎ আমার সেই গুরু ভাইয়ের নাম। তিনি ইহলোকে নেই। তো তার কোষ্ঠীতে ছিল তার মৃত্যু, অকাল মৃত্যু, এরকম দেখানো হলো। তারপর তার কি হলো, তিনি বাড়িতে সমস্ত গুরু ভাই স্বস্তায়নী, বিশেষ করে স্বস্তায়নী গুরু ভাইদের ডেকে তার নাম যজ্ঞ করলেন। অর্থাৎ একজন উঠে যাবে, দুজন করে নাম করছেন, উঠবে, আবার পর 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 করে এরকম করে করা গেল। দেখা গেল যে তার সত্যি মৃত্যু হলো না, নামের প্রবাহে মৃত্যুটা হলো না, অনেক দিন বেঁচে ছিলেন। আমি তার বাড়ি গেছি। তো ঘটনাটা হচ্ছে কি, এই ঠাকুর হচ্ছেন মনোবিজ্ঞানী। তিনি নামের মাধ্যম দিয়ে এই সমস্ত জিনিসগুলো করেছেন। বিপদ আপদ আদি ব্যাধি ভোগে মানুষ নিরবধি, নামই যে তার মহা ঔষধি, ভবরোগের হয় নিদান। তা বলে কি আমরা ওষুধ খাবো না? ওষুধ খাবো, ওষুধ খেতে হবে, অবশ্যই খেতে হবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো নামের মাধ্যম দিয়ে সারানো যায়। যেমন আমাদের জ্বর, এই জ্বরটা হচ্ছে রোগের একটা উপসর্গ। আপনি যতই সুস্থ মানুষ হন, আপনি যদি বৃষ্টিতে ভিজেন, আপনি যদি দীর্ঘক্ষণ ফ্যানের হাওয়াতে থাকেন, আপনার জ্বর হতে পারে, সর্দি কাশি হতে পারে। তার জন্য সেখান থেকে আপনার সবসময় যে সেখানে ওষুধ খাওয়ার দরকার হয় বলে আমি মনে করি না। সেখানে কিছু আমাদের কবিরাজি, আমাদের এখানে পুরুষোত্তম আয়ুর্বেদ আমাদের এখানে আছে নবহিমায়তপুরে। এখানেও আমাদের কিছু কিছু আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট আমাদের এখানে তৈরি হয়। সেখানে যারা নিয়েছেন বা খেয়েছেন তারা এগুলোর ফলগুলো বুঝেন, এগুলো বুঝতে পারে যে এখানে কোনো কেমিক্যাল নেই। আমাদের ঠাকুরের বিধান অনুযায়ী যেভাবে তিনি বলেছেন সেইভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু চেষ্টা করা যায়। এই হোমিওপ্যাথিকটার সঙ্গে আমাদের এই আপনার আয়ুর্বেদিকটা অনেক মিল আছে, অনেক বিষয়ে মিল আছে, যেগুলো আমাদের বাংলা ভেষজ, সেগুলো আমি নৌষধগুলো বাদই দিলাম, জীবনদাহীগুলো বাদই দিলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো গাছগাছড়া থেকে তৈরি হয় হোমিওপ্যাথিক, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে।
আমি দেখেছি অনেক ক্ষেত্রে আপনাদের যে পেটেন্টের কথাটা চলে এলো, এই পেটেন্টটা কিন্তু তৈরি করা যায়। পেটেন্টটা আলাদাভাবে কেনার কোনো দরকার হয় না। বিভিন্ন মাদার টিনচার দিয়ে পেটেন্ট তৈরি করা যায়। বিভিন্ন বাত বেদনার ঔষধগুলো মাদার টিনচার দিয়ে তৈরি করা যায়। করা যায় না তা নয়, সেটা হয়তো এখন বর্তমান যুগে একটুকু ব্যয়সাধ্য হয়ে পড়বে। আবার অনেক ক্ষেত্রে 30 বা 200 1M এগুলো খেয়েও কাজ হয় না তা নয়। এই মাদার টিনচারগুলো খেলে কি হয় না, তাড়াতাড়ি কাজটা হয়, তাড়াতাড়ি উপশমটা হয়। কিন্তু যেগুলো আমাদের স্থায়িত্ব লাভ করতে গেলে আমাদের পোটেন্সির দরকার হয়, বিশেষ করে 200। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মনোবিজ্ঞানী, চিকিৎসক, তিনি মানুষের এইভাবে উপকার করেছেন। তিনি অনেক সময় মানুষকে বিনা পয়সায়, যারা গরিব তাদেরকে তিনি ওষুধ দিয়েছেন। অনেক সময় পথ্যিটাও তাদের জুটেনি, তার জন্য পথ্যিটাও পর্যন্ত তিনি দিয়েছেন। তাহলে এইটাই হচ্ছে সেবা। এর মাধ্যম দিয়ে তিনি সমস্ত কিছু করেছেন। যাই হোক, আমি আমার সময় নেব না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি একজন সুচিকিৎসক, তিনি একজন মনোবিজ্ঞানী, তিনি একজন দার্শনিক, তিনি গুরু। তাকে যে নামেই আপনি অভিহিত করেন কেন, এগুলো ফুরাবে না। সারাদিন যদি তাকে এই পদবাচ্যগুলো আপনারা দেন, ফুরাবে না। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।